ওয়েলকাম সবাইকে। চলে আসলাম অ্যাডমিশন রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে। এটা পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে। Admission of the following courses during the academic session of 2025-26. কি কি কোর্স আছে? ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট MOPM, তারপর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি HMCT অ্যান্ড ডিপ্লোমা ইন ফার্মেসি। কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, 4th and 5th ফ্লোর, প্লট নম্বর দেওয়া আছে নিউ টাউন, রাজারহাট। এখানে হেল্প ডেস্কের একটা ইমেল আইডিও দেওয়া আছে অ্যান্ড ফোন নাম্বারও দেওয়া আছে, যেটা 10টা থেকে 5টা অবধি খোলা থাকবে, স্যাটারডে, সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেটা বাদ দিয়ে। ইম্পর্টেন্ট ডেটসগুলো যেটা আছে, ওয়েবসাইট ফর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এই ওয়েবসাইটটা দেওয়া আছে। ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 24শে সেপ্টেম্বর 2025। লাস্ট ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 30শে অক্টোবর 2025। স্টার্ট হচ্ছে 24শে সেপ্টেম্বর থেকে, যেটা লাস্ট ডেট 30শে অক্টোবর পর্যন্ত। এরপর ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে 3 বছরের, হোটেল ম্যানেজমেন্টে 3 বছর অ্যান্ড ডি ফার্ম যেটা, সেটা হচ্ছে 2। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে? ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ও ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে কমপ্লিট করেছে, যার মধ্যে ইংলিশ সাবজেক্ট ম্যান্ডেটরি অ্যাট 10th লেভেল অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলের। আর এখানে এজ ক্রাইটেরিয়া বলেছে 1/7/2008 পরে যারা জন্মেছে তাদের ক্ষেত্রে হবে না এই ফর্ম ফিল আপটা। এরপর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, এখানে বলেছে পাস্ট 10+2 এক্সামিনেশন or equivalent examination from any recognized board, council and institute। এখানেও সেই সেম ডেটই বলেছে। এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 3 বছর। এরপর ডিপ্লোমা ইন ফার্মেসি, পাস্ট হায়ার সেকেন্ডারি ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন সায়েন্স একাডেমিক স্ট্রিম উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ম্যাথামেটিক্স, মানে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট, আর বায়োলজি নয়তো ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। এনি রেকগনাইজ বোর্ড অন কাউন্সিল অর ইনস্টিটিউট। এরপর বলেছে অ্যাপ্লিকেন্ট শুড reside or carry on business or professional of pharmacy in the state of West Bengal. Candidate passed higher secondary 10+2 examination or equivalent examination in vocational stream course are not eligible for admission in diploma in pharmacy course as per prescribed admission eligibility criteria of Pharmacy Council of India। মানে যারা ভোকেশনাল স্ট্রিম থেকে 12 পাস করেছেন তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না। ক্যান্ডিডেট শুড অ্যাটেন দ্য এজ অফ 18 ইয়ার্স অন 31st ডিসেম্বর 2025। যাদের 18 ইয়ার্স এজ হবে তারা এটা ফর্মটা ফিল আপ করতে পারবে। অ্যান্ড 2 ইয়ার অফ অ্যাপ্লিকেশন, যেটা অনলাইন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম 24 তারিখ থেকে শুরু, যেটা অক্টোবরের 30 তারিখ অবধি। অ্যাপ্লিকেশন ফিস যেটা 450 টাকা, যাদের ভ্যালিড কন্যাশ্রী তাদের 225 টাকা। দেন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যান্ড যে অ্যাপ্লিকেন্টরা আছেন তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশনের কপি ডাউনলোড করে রাখতে হবে। এরপর কিছু রেকগনাইজ বোর্ড আর কাউন্সিলের কোড নাম্বার দেওয়া আছে। দেখা যাক ওয়েস্ট বেঙ্গলের কি কোড। ওয়েস্ট বেঙ্গলের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 77, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি 78, বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের 79,
কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং 80, তারপর বিশ্বভারতী ইউনিভার্সিটি 81। এই 5টা বোর্ডের কোড নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে মেরিট লিস্টে কিভাবে বেরোবে, মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অর এক্সামিনেশন। কোয়ালিফিকেশনের অথবা এক্সামিনেশনের ভিত্তিতে ওয়েবসাইটের মধ্যে মেরিট লিস্টটা পাবে। রিজার্ভেশনের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এ অ্যান্ড বি এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরের স্টেটের কোনো রিজার্ভেশন থাকলে তারা নট এলিজেবল। সেই ক্ষেত্রে তারা জেনারেল ক্যাটাগরি হিসাবেই ফর্ম ফিল আপ করবে। রিজার্ভেশনের ক্ষেত্রে 22% রিজার্ভেশন থাকবে এসসিদের জন্য এবং 6% রিজার্ভেশন থাকবে এসটিদের জন্য। আর ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে 5% রিজার্ভেশন থাকছে। ওবিসি এ অ্যান্ড বিদের ক্ষেত্রে গভর্নমেন্ট নর্মস অ্যান্ড অর্ডারের ভিত্তিতেই রিজার্ভেশনটা করা হবে। কোন কোন ইনস্টিটিউটে অ্যাডমিশন হবে সেই ইনস্টিটিউটে সম্পর্কে দেওয়া আছে, যেটার অ্যাকাডেমিক সেশন হচ্ছে 2024-25। ইনস্টিটিউশনের যে লিস্ট সেটা এখানে দেওয়া আছে। ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা শুধুমাত্র ওমেন্স পলিটেকনিকের, যেটা কোথায় আছে, যোধপুর পার্ক, কলকাতা। এটা একটা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টে দেওয়া আছে, সেই 3টেই কিন্তু সেলফ ফিনান্স ইনস্টিটিউট, গভর্নমেন্ট নয়। ডি ফার্মের ক্ষেত্রে অনেকগুলো ইনস্টিটিউট আছে, যার মধ্যে এই 6টা বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এই কটাই হচ্ছে একমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউট, যার মধ্যে শ্রীরামকৃষ্ণ, কোচবিহার পলিটেকনিক, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, ওমেন্স পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক যেটা কলকাতায়, পূর্ব মেদিনীপুরের হচ্ছে খন্টাই পলিটেকনিক, যেটা হচ্ছে এই 6টা মাত্র গভর্নমেন্ট। বাকি এখানে প্রায় 100 সামথিং প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজই আছে 178, যেগুলো সবই সেলফ ফিনান্স। 6টা আছে শুধুমাত্র গভর্নমেন্ট। পিডিএফের যে লিঙ্কটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।